ওই যে প্যার চায়েগা পাকিস্তান চলে গিয়া, সব বিধাভেদ ভুলে যাবেন, যে ধানের শীষকে বিজয়ী করবেন। প্রতিপক্ষকে পরাজিত করে এই 88 দশকের চালের জনগণ ধানের শীষ প্রতীককে ইনশাআল্লাহ বিজয়ী করবে। অভয়নগরের ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে আজ ২৩ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী ফারাজি মতিয়ার রহমানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ধানের শীষে ভোট দিয়ে মতিয়ার রহমান ফারাজিকে বিজয়ী করার আহ্বান জানান। এই নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন। এই ছাতা নিতে আসতেছে এবং আমি বিশ্বাস করি অভয়নগর ফারাজি মতিয়ার রহমান দীর্ঘদিন, আমার জন্মের পরের থেকে আমি তারে পাতলা নেতা দেখতেছি, আমি দাদা বলি, কিন্তু তারে আমি দেখতেছি এই সেই 93 সাল থেকে আজ পর্যন্ত তার কোনো পদের ঘাটতি হয়নি, হয়েছে নাকি? সে কিন্তু আপনাদের সুখে দুঃখে বারবার নেতৃত্ব দিয়ে আসছে। অভয়নগরে যত নির্যাতিত লোক আছে তার হাতগুলো দেখলে আমার খুব কষ্ট লাগে। তার যারা খালি গায়ে দেখেছেন তারা হয়তো অনেকে উপলব্ধি করেছেন, তার প্রত্যেকটা হাতে পায়ে জয়েন্ট, তার হাতগুলোতে এখনো রড ঢুকানো। কেন ঢুকানো? তার বাপের পৈতৃক সম্পত্তি ঠেকানোর জন্য না, এই দলকে প্রতিষ্ঠিত করার জন্য, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে প্রতিষ্ঠিত করার জন্য, এই মরহুমা খালেদা জিয়া দলকে প্রতিষ্ঠিত করার জন্য, এই তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য তার কিন্তু এত নির্যাতনের শিকার আজকে সে হয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা কেন আজকে ধানের শীষের পক্ষে কাজ করব? আমি একটু কাছের থেকে দেখেছি মরহুমা খালেদা জিয়া, ওনার জীবনের শেষ ইচ্ছা ছিল আমি যদি একটু এই দলকে, এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই দেশের থেকে পতন দেখে মরতে পারতাম। আল্লাহ ওনাকে দেখাইছে। আর একটা ইচ্ছা ছিল আমার এই দল, এই ধানের শীষকে যদি আমি ক্ষমতায় দেখে মরতে পারতাম। আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাবো, যারা এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা তারুণের অহংকার তারেক রহমানকে ভালোবাসেন, তারা এই মরহুমা বেগম খালেদার কথা, জিয়ার কথা চিন্তা করেন, যাদের মনের ভিতরে খালেদা জিয়ার দরদ আছে, তারা আজকে ধানের শীষকে ভোট দিয়ে তার মনের ইচ্ছা পূরণ করবে। এখানে আমাদের ফারাজি মতিয়ার রহমান আছে, আমি এখানে দাঁড়াই বলতে পারি, এখানে তার পুত্র আছেন। আমি নিজ দায়িত্ব থেকে বলবো, আপনার, আমি যেহেতু কৃষক দলের লোক, আমার ওই 7 নম্বর ওয়ার্ডেই বাড়ি, একই জায়গায় বাড়ি, এবং আপনারা সবচেয়ে ভাগ্যবান এই জায়গায় অভয়নগর থানার যে দুটো বড় পদ আপনাদের এইখানে আছে। জনাব তারেক রহমানের যে প্রতিশ্রুতি আছে, যে কৃষক কার্ডের আছে, যে ফ্যামিলি কার্ড আছে, আমার মনে হয় এই যতগুলো ইউনিয়ন আছে 8টা ইউনিয়নের ভিতরে আপনারা সিদ্ধারপুর সবার আগে থাকবেন ইনশাল্লাহ। এবং না থাকে, যদি আপনাদের দাবি দেওয়া পূরণ না হয়, তা আমি আপনাদের দাবি দেওয়া বুঝে দেবো, এটুকু দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। ফারাজি মতিয়ার রহমান যদি আগামী দিনে জাতীয় সংসদে যাইতে পারে, যদি এই এলাকার সুখ দুঃখের জন্য, দেখেন আমি আরো একটু পাশাপাশি বলি, আজকে কিন্তু প্রচারণার দ্বিতীয় দিন, কালকে কিন্তু আনুষ্ঠানিকতা ছিল, প্রথম প্রোগ্রামটাই কিন্তু আপনাদের এখানে। আপনারা কিন্তু আসলে সৌভাগ্য নাকি মিথ্যা কথা বলছি? যেহেতু 8টা ইউনিয়নের ভিতরে এই ইউনিয়নকে আমাদের একটা দায়িত্বশীল মনে হয়, সেহেতু আমি আরো দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের যে ফ্যামিলি কার্ড গুলো, আপনারা বিগত সরকারের সময় এই মাঠের পানি দিতে পারেন নাই, বীজ পান নাই, সার পান না, নাকি? এই বীজ, সার এবং পানির যে সুব্যবস্থা গুলো আমাদের জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, ফারাজি মতিয়ার রহমানের হাত দিয়ে সেগুলো আপনাদের প্রত্যেকটা ঘরে পৌঁছে যাবে, এই কামনা করবো আমি ইনশাল্লাহ। এবং যদি না যায় তার দায়িত্ব বুঝে নেবে কে? আমি বুঝে দেবো। আপনারা কি সবাই একমত? ধানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের আর কি কি করতে হবে? ওই যে প্যার চায়েগা পাকিস্তান চলে গিয়া, যারা এখানে ধানের শীষের বিপক্ষে প্রার্থী থাকবে, যারা জামাত থেকে থাকবে, আমাদের যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, আমরা যারা দীর্ঘদিন নির্যাতিত, আপনার এখানে প্রত্যেক মামলা হামলা জড়িত ছিলেন, আমি অনেকে জামিন করাই দিয়েছি না? আপনারা অনেকেই ঘরে ঘুমাতে পারেন নাই, মাঠে ঘুমাইছেন। এই যারা দুঃখ কষ্টের মধ্যে দীর্ঘদিন ছিলেন, সেই দুঃখ কষ্ট লাঘব হবে কবে? আমাদের 12 তারিখে। এই দুঃখ কষ্ট লাঘবের জন্য আমরা 17 বছরে যে পরিশ্রম করেছি, মাঠে ঘাটে ঘুমাইছি, এর থেকে আমাদের উত্তরণের জন্য আমাদের এই যে 17 দিন আছে, এই 17 দিনে আমাদের প্রত্যেকের দৌড়া যাইতে হবে, প্রত্যেকের স্ত্রী, বোন, ভাই বোন, সবাই আত্মীয় স্বজনকে বুঝাইতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের যে জনগণ, আপনাদের যে এখানের যে গণজোয়ার এবং এখানে যে প্রতিনিধিগুলো আছেন, এরাই কিন্তু নির্বাচনের মূল কাঠামো শক্তি। আপনারা অবশ্যই সবাই
সবাইকে পারস্পরিক সহযোগিতা করবেন। কেন করবেন? যে ধানের শীষকে বিজয়ী করার জন্য, নাকি? আপনারা কি একমত? আগামী দিনে আপনারা দেখাই দিবেন যে আপনাদের কৃষক দল 5 নম্বর সিদ্ধারপুর ইউনিয়ন একটা শক্তিশালী সংগঠন, একটা সুশৃঙ্খল সংগঠন এবং মজবুত সংগঠন। সব ভেদাভেদ ভুলে যাবেন, যে ধানের শীষকে বিজয়ী করবেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে আর মাত্র 17 দিন আমরা প্রচারণা করার কাজ সময় আমরা সামনে পাবো। সময় অত্যন্ত কম। এই অল্প সময়ের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে জননেতা ফারাজি মতিয়ার রহমান মতি ভাইয়ের পক্ষে আমাদেরকে ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে, বাড়িতে গিয়ে ধানের শীষের প্রতীকের পক্ষে মা বোনদের কাছে, ভাই বোনদের কাছে, সর্বশ্রেণীর মানুষের কাছে আমাদের ভোট চাইতে হবে। আমাদেরকে কষ্ট করে দিনরাত পরিশ্রম করে ধানের শীষ প্রতীককে আমাদেরকে বিজয়ী করতে হবে। সব থেকে বেশি আমাদের মা বোনদের কাছে আপনারা যাবেন। মা বোনদেরকে আপনাদেরকে বুঝিয়ে বলতে হবে, একটি রাজনৈতিক দলের কর্মীরা আমাদের মা বোনদেরকে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা বলে, তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে, ভুয়া কথা বলে তাদের ভোটকে নিয়ে নিতে চায়। তারা নাকি বেহেশতের টিকিট দিয়ে দেবে একটি প্রতীকে ভোট দিলে। এই বিষয়ে আমাদের নেতা কর্মী সমর্থকদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি 1971 সালে এদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছিল, যারা 71 সালে লাল সবুজের পতাকার বিরোধিতা করেছিল, 1971 সালে যে রাজনৈতিক দল বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, যারা 1971 সালে 3 লক্ষ মা বোনকে ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ছিল, আজকে সেই পাপী দলগুলি আজকে ফেরেশতার শাস্তি চায়। বাংলাদেশের জনগণ কখনো তাদেরকে ক্ষমা করেনি এবং তাদের বাংলাদেশের মানুষ যারা তাদেরকে ভালোভাবে জানে এবং তাদেরকে চেনে, তারা বাংলাদেশের লাল সবুজের পতাকা চায় নাই, তারা বাংলাদেশের ভূখণ্ডকে চায় নাই। আজকে তারা বিভিন্ন প্রতারণা করে মা বোনদেরকে মিথ্যা তথ্য দিয়ে তারা জনগণের ভোটকে বিভ্রান্ত করে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। আপনারা জানেন আমাদের মায়েদের মনগুলি একটু কোমলমতি মন, তাদেরকে একটু কোন রকম যদি বুঝানো যায় তারা সহজে বুঝতে চেষ্টা করেন। আজকে সেই বুঝ যদি অন্যায়ের পক্ষের বুঝ হয়, সেই বুঝ যদি বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে হয়, তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, লাল সবুজের পতাকা বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং বাংলাদেশকে রক্ষা করতে হলে এদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ধানের শীষ প্রতি, অবশ্যই দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি ধানের শীষ প্রতি, দেশপ্রেমিক জনতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি ধানের শীষ প্রতি, 88/4 এলাকার ধানের শীষের বিএনপির মনোনীত প্রার্থী জনতা জনাব ফারাজি মতিয়ার রহমান মতি ভাইয়ের প্রতি ধানের শীষ প্রতি, স্বাধীনতার প্রতি রহমান মতি ভাই। আর এক পাশে রয়েছেন মনোনয়ন প্রত্যাশী আমাদের প্রকৃত নেতা, এই 88/4 এলাকার গণমানুষের সাথে যিনি সবসময় যোগাযোগ রাখতেন, সেই নেতা ইঞ্জিনিয়ার টিএসআই ভাই। ওই এলাকার সেই সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক পৌর মেয়র জনাব আব্দুল হালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মশি ভাই সহ আজকে ঐক্যবদ্ধ ওই সেই বাগারপাড়ার বিএনপি অঙ্গ সংগঠন সকল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে। বসুন্ধী এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। বসুন্ধী এলাকার জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী আজকে ঐক্যবদ্ধ হয়েছে। অভয়নগরের প্রতিটি গ্রুপ, প্রতিটি চ্যানেল, বিভিন্ন মেরুর নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে তারা প্রতিজ্ঞা করছে আজকে আমরা নির্বাচিত করবে, সেই প্রতিজ্ঞা তারা গ্রহণ করেছে। বন্ধুরা আমার, আপনারা বিশ্বাস রাখবেন, আমরা বিশ্বাস করি 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে বিপুল ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে এই 88 যশোরের জনগণ তাদের শীষ প্রতীককে ইনশাআল্লাহ বিজয়ী করবে।
সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।